এমন খাবার আমি কখনো খাইনি, কেন খেলাম আর কি কি করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন অনেকেই হয়তো বলবে এত কাজ এত ঝামেলা নিয়ে কিভাবে ভালো থাকে, বাট আমি এই কাজগুলোকে মেনে নিয়েছি, ঝামেলাগুলোকে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ নিজেকে অনেক হ্যাপি রাখার চেষ্টা করি। আর এদিকে দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তাই একটু তাড়াতাড়ি কাজগুলা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। যতই ভালো থাকি না কেন, আমার কাজ কে নিবে ভাই? আমি তো সারাদিন ব্যস্ত। ফ্রাইডে আমার জন্য না, স্যাটারডে আমার জন্য না, কারণ আমার জন্য প্রতিদিনই কাজের দিন। বাট আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ ফ্রাইডে স্যাটারডেতে ঘুম পেরে এই যে দেখেন মাশাল্লাহ বেচারা একদম গুলু গুলু হয়ে গেছে। দেন এই যে আমার রান্না বাড়ি, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে গেলাম। ভিডিও দেখে তো এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমি গিয়েছিলাম আমার বাচ্চার ব্যাগ কেনার জন্য, কারণ ওকে আমরা স্কুলে ভর্তি করব, তাই ভাবলাম একটা নতুন ব্যাগ কিনে নিয়ে আসি। ব্যাগ কেনা শেষ করে এই যে এই শপে গিয়ে কয়েকটা হেয়ার ব্যান্ড নিলাম, দেন আমার একটা ময়শ্চারাইজার, আরো কি কি যেন কিনলাম মনে নাই। তারপর চলে গেলাম বেবিদের ড্রেসের শপে, যদিও এগুলা আমার প্ল্যানের বাইরে ছিল, শুধু গিয়েছিলাম আমার বড় মেয়ের ব্যাগ কেনার জন্য। বাট কিনতে গিয়ে ওই শপটাতে দেখলাম বেবিদের অনেক সুন্দর সুন্দর জিনিস, তো দেখে আমার পছন্দ হলো, দেন নিয়ে নিলাম। তারপর চলে গেলাম আমরা ধানমন্ডি ডিআইওয়াইতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে তো আমার মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সব নিয়ে চলে যাই, বাট সব তো নিয়ে আসা সম্ভব না, কারণ জামাই দিবে না। তো এখানে আমি দেখছিলাম যে আমার বাসায় যদিও ঘড়ি আছে, তো ভাবলাম যে ডাইনিং এ কেন নয় একটা কিনি আর কি, দেখে ভালো লাগছিল। তাই কোনটা ভালো লাগে? কোনটা? হ্যাঁ, এটাই সুন্দর না এটা? ওইটাই মনে হচ্ছে। হ্যাঁ, নিতে পারো। ওখানকার সবগুলা ঘুরে অনেক বেশি সুন্দর ছিল, তো কোনটা রেখে কোনটা নিব আমরা কনফিউজ ছিলাম। ফাইনালি একটা সিলেক্ট করে দেন আমরা নিয়ে নিলাম, তার সাথে আরো কিছু জিনিস নিলাম। তারপর আমরা চলে গেলাম খেতে, কারণ তখন অলমোস্ট 10টা বাজে, ক্ষুধা লেগে গিয়েছে আমাদের। চলে গেলাম খেতে, বাট আমাদের রেস্টুরেন্ট সিলেকশন খুবই বাজে ছিল। এই রেস্টুরেন্টে আমরা ফার্স্ট টাইম আজকে গিয়েছিলাম। ধানমন্ডির মতো জায়গায় এত বাজে রেস্টুরেন্ট আর এত বাজে সার্ভিস, তারপর খাবার যদি ভালো হতো তাও মেনে নেওয়া যেত, এত বাজে মানে খাবারটা এত বাজে ছিল। আমি অনেক দিন পর আমার ইচ্ছে করছিল যে ফ্রাইড রাইস খাবো, খেতে গিয়ে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। এটা আমি অনেক বেশি ভালো বানাই। তারপর মনে হচ্ছিল বাসায় আমি কত সুন্দর করে রান্না করে রেখে আসছি, বাসায় গিয়ে খেলেই ভালো হতো। যাই হোক, নো প্রবলেম, মাঝে মাঝে নিজেদের সাথে খারাপ হলে ভালোর মূল্য বোঝা যায়। এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি, রাত অলমোস্ট 11:30 বাজে। তো এসে আমার হাজবেন্ড বলছিল যে কি কি কিনলা আমাকে দেখাও। এই যে আমি এখানে দেখাচ্ছিলাম আমার হাজবেন্ডকে কি কি কিনলাম, আর সে আমাকে বলছিল যে তুমি তো আমাকে শুধু ব্যাগ কেনানোর জন্য নিয়ে গিয়েছো, তাহলে আমার কেন এতগুলো টাকা নষ্ট করলাম, এরকম করো। বাট সত্যি আসলে আমার একটা বাজে অভ্যাস, যাব একটা কিনতে অনেকগুলা মানে কিনে নিয়ে চলে আসবো, পরে এসে মনে হবে আল্লাহ কেন এতগুলো টাকা নষ্ট করলাম। বাচ্চাদের ড্রেস পছন্দ হয়েছে, এখানে অনেকগুলা ড্রেস কিনছিলাম। তোমার হাজবেন্ড বললো যে 2 জনের জন্য 2টা কিনলেই পারতা। বললাম ভাই কিছু করার নাই, তোমার মেনে নিতে হবে, সারা জীবন তোমাকে এগুলো সহ্য করতে হবে, আমি এরকমই, আমি পরিবর্তন হব না। এই ছিল আজকের ঘোরাফেরা। ভালো থাকবেন আপনারা, আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, কারণ সে স্কুলে ভর্তি হচ্ছে।